পোড়ানো হয়ে গেছে, এবার কেটে নেব। আলুর সাথেই দিয়ে দেবো। নমস্কার বন্ধুরা, আজ বাজারে গিয়েছিলাম। বাজারে গিয়ে এই হাঁস নিয়ে এসেছি, চীনা হাঁস। গ্যাস রান্না করবো আজকে, দেখতে থাকো ভিডিওটা। গরম জলটা দিয়ে মাংসটা ছাড়িয়ে নেব। গরম জলটা দিয়ে নেব, দিয়ে দিয়েছি। এবার আছে ছাড়িয়ে নেব। কি হয়ে গেছে প্রায় ছাড়ানো। অল্প একটু কড়িরো মাছ, এগুলো একটু পুড়িয়ে নেবো উনুনে দিয়ে, আগুন জেলে। হয়ে গেছে ছাড়ানো। চীনা হাঁসটা ছাড়ানো হয়ে গেছে। এবার একটু হলুদ মাখিয়ে নিয়েছি গায়ে, এবার একটু পুড়িয়ে নেবো। ওই যে গায়ে যে ছোট ছোট লোম আছে, লোমগুলো পুড়ে যাবে। পোড়ানো হয়ে গেছে, এবার কেটে নেব। বন্ধুরা, চীনা হাঁসটা আজকে মেয়ে হাঁস, যে ডিমের হয়েছে। এই যে ডিম বন্ধুরা, এই ছোট ছোট ডিম, এইগুলো সব খুব, এই হাড় খুব শক্ত এই হাঁসের, চীনা হাঁসের। তার জন্য আগে ইয়েতে কেটে নিচ্ছি, তারপরে বটিতে কেটে নেব ছোট ছোট করে। আগে চপাটাতে কেটে নিচ্ছি। হাড় হেবি শক্ত এই চীনা হাঁসের। মাংসটাও তো শক্ত। মাংস শক্ত, কিন্তু হাড় আরো বেশি শক্ত। বন্ধুরা, মাংস দেখো কেমন, একটু কালচে কালচে টাইপের, তেলযুক্ত নাকি? এই যে তেল হয়েছে, আর এই মাংসটা পুরো একদম সলিড মাংস, কিন্তু কালো কালো, হেবি সুন্দর। শীতকালে তো হাঁসের মাংস ভালো লাগে। শীতকালের জন্যই তো হাঁসের মাংস শীতকালে ভালো। কেন বলো তো? তেল হয়, ওই জন্য শীতকালে হাঁসের মাংস খেতে হয়। আর এই হাঁসের মাংস গরম তো, শীতকালে ওই জন্য মানুষ খায়, এতে হজমটা ভালো হয় না। হ্যাঁ, নাহলে ওই গরমকালে খেলে না শরীর গরম হয়ে যায়। এমনি হাঁসের মাংস গরম। এরকম করে পিস করে নেবো ছোটো ছোটো করে। কেন আমি বলবো কেন, তোর বলতে হবে। বন্ধুরা, আমাদের মাংস কাটা হয়ে গেছে, এবার ধুয়ে রান্না করব। কাটা হয়ে গেছে, দেখা হচ্ছে রান্নাঘরে গিয়ে। বন্ধুরা, হাঁস টাস কেটে স্নান টান করে গুছিয়ে চলে এসেছি, ভাত বসিয়ে দিয়েছি। এবার মাংসের জন্য হচ্ছে যে পেঁয়াজ আলু টালুগুলো কেটে নেব। নতুন আলু তো, এবার কেটে নেব।
আলু কাটা হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো কেটে নেব। হাঁসের মাংস তো, তার জন্য পেঁপে দেবো একটু ডুমো ডুমো করে কেটে নেবো পেঁপেটা। পেঁপেটা ভালো হাঁসের মাংস তো, একটু পেঁপে না দিলে হচ্ছে যে সিদ্ধ হবে না। একটু পেঁপে দেবো তার জন্য, সিদ্ধ হওয়ার জন্য হাঁসের মাংসের মধ্যে, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আলুর সাথেই দিয়ে দেবো, তাহলে হচ্ছে কি সিদ্ধটা তাড়াতাড়ি হবে। ওই জন্য পেঁয়াজটা কেটে নেবো। হয়ে গেছে আমার মশলা, ওই আলু টালু ছোলা পেঁপে টেপে কাটা। পেঁয়াজটা কেটে নেবো। কেটে নেবো, ছোটো ছোটো করে নেবো, তাহলে বাড়তে সুবিধা হয়। বন্ধুরা মশলা করে নেবো, তার জন্য নিয়েছি জিরে, শুকনো লঙ্কা, তারপরে গোলমরিচ নেব। শুকনো লঙ্কা অল্প করে দেবো, এর জন্য কটা গোলমরিচ দিয়ে দিলাম বেশি করে। মশলাটা করে নেব। মশলা করা হয়ে গেছে, গরম মশলাটা বেটে নেব। গরম মশলাটা বাটা হয়ে গেছে। বন্ধুরা উনুন ধরিয়ে দিয়েছি, এবার আলুটা ভেজে নেব মাংসের জন্য। গরম হয়ে গেছে, কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। আলুটা ভেজে নেব, তার জন্য আলুটা দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। থাকে না গায়ে পট করে গেছে। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এবার আলু ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজটা দিয়ে দেবো। হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দেবো। আদা, জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা বাটা ছিল, দিয়ে দিলাম। হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। মশলাটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, মাংস দিয়ে দেবো। যে পেঁপেগুলো রেখে দিয়েছিলাম সেই পেঁপেগুলো দিয়ে দেবো এবার। বন্ধুরা ভালো করে কষাতে হবে, নাহলে সিদ্ধ হবে না, তার জন্য ঢেকে দিয়ে দিয়ে কষাবো। মাংসটা কষানো হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। জল দিয়ে দেবো।
বন্ধুরা তরকারি হয়ে গেছে, মাংসর গরম মশলাটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি তরকারি। বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে, বেলা অনেক হয়ে গেছে, এবার আমরা খেয়ে নেব। মেয়েরা খেতে বসেছে আগে। তাই না বাবু, ভেবেছেন তরকারিটা? রিঙ্কুর ভালো লাগছে? রিঙ্কু অনেকদিন পরে ননদের মেয়ে এসছে, ওর মা বাবা আসেনি, ও এসেছে শুধু। তো বলছে মামি আর অন্য কিছু করতে হবে না, শুধু মাংস দিয়েই রান্না করো। শুধু মাংস রান্না করলাম, আমরা খাচ্ছি। কিরকম খাচ্ছিস বল রিঙ্কু? ভালো। অনেক বেলা হয়ে গেছে তো, খিদে পেয়েছে, ওর জন্য হচ্ছে নিচে করে খাচ্ছে। এমনি একটু লজ্জা পায় আমার মেয়ে। বন্ধুরা সকালবেলা বাজারে গিয়েছিলাম, বাজার থেকে চীনা হাঁস কিনে নিয়ে এসেছি। রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার থেকে ভিডিওটা এই পর্যন্ত, দেখার জন্য কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।